তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, সামনে তোমাদের লম্বা জার্নি। এই জার্নিতে যদি তোমরা সফল হতে চাও, তোমাদেরকে সব সময় পজিটিভ চিন্তা করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। তোমাদের সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ আছে, ইন্টারমিডিয়েট আছে, তারপরে বিশ্ববিদ্যালয় লম্বা জার্নি আছে। এই পুরো সময় জুড়ে তোমরা যদি সফল হতে চাও, সব সময় মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবে। যদি বিশ্বাস করো তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে কৃতজ্ঞ হইতে হবে আমাদের আল্লাহর প্রতি, আমাদের সৃষ্টিকর্তার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, এবং দিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি পারা যায় মাঝে মধ্যে নফল ইবাদত করতে হবে। সেটা যদি করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে এখন যা দিয়েছেন তার চাইতে অনেক বেশি দিবেন। একই সাথে আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হইতে হবে। পিতামাতার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। আজকে তোমার এতটুকু সফলতার পিছনে আমাদের মা বাবার অনবদ্য ভূমিকা আছে। সুতরাং মা বাবার মন থেকে দোয়া আসে এমন কাজ তোমরা করার চেষ্টা করবা। একই সাথে আমাদের কৃতজ্ঞ হইতে হবে আমাদের পাড়া প্রতিবেশীর মতো, আমার যারা প্রতিবেশী আছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হইতে হবে, তাদের উপকারে পাশে থাকতে হবে, তাদের সুখে দুঃখে অংশীদার হতে হবে। এটা যদি করতে পারো তাহলে তারা মন থেকে যে দোয়া করবে সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্মানিত করবে। এর পাশাপাশি আমাদেরকে বিনয়ী হইতে হবে, বি হাম্বল। এখানে আছে তোমরা অনেকে A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো। এটার মাধ্যমে যদি তুমি অনেক অহংকারী হয়ে যাও, এরপর অনেক ভালো স্কুলে কলেজে ভর্তি হবা, ভালো মাদ্রাসায় ভর্তি হবা, এরপর যদি তুমি অহংকারী খুবই উদ্যমে আচরণ করো তাহলে এটাই তোমার পতনের কারণ হবে। সুতরাং অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হইতে হবে। পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেক মানুষের জীবনী পড়ো, তারা দেখবে যে অসম্ভব বিনয়ী ছিল। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করবো বিনয়ী হইতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে বিনয়ের সাথে চলাফেরা করে। সুতরাং এই বিনয়ী তোমাদেরকে হওয়ার জন্য আমি অনুরোধ করব। এর পাশাপাশি ডিসিপ্লিন থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে। এই যে তোমরা এখন ভালো রেজাল্ট করেছো, সামনের যে লম্বা জার্নি, সেই জার্নিতে সফল হওয়ার জন্য তোমাদের জন্য একটা রুটিন থাকে, এবং সেই রুটিনের জন্য ইসলামী ছাত্র শিবিরের চমৎকার একটা সায়েন্টিফিক বই আছে, সেটার নাম হচ্ছে রিপোর্ট বই। তোমাদের এখানে কার কাছে রিপোর্ট বই আছে আমি একটু দেখি তো, হাত তোলো তো। আচ্ছা, অল্প আমাদের ভাই বোনদের কাছে রিপোর্ট আছে। আমি অনুরোধ করবো, এখানে ইসলামী ছাত্র শিবিরের মেন্টররা আছে, দায়িত্বশীলরা আছে, তোমরা তাদের থেকে এই রিপোর্ট বইটা নিবা। এই রিপোর্ট বইটা রাখার জন্য কাউকে ছাত্র শিবির করতে হবে না, কিন্তু তোমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, তোমার নিজের ওয়েলবিংয়ের জন্য, নিজের কল্যাণের জন্য তোমরা এই রিপোর্ট বইটা রাখবা। এই রিপোর্ট বইটা যদি রাখো, তোমার দেখবা যে হচ্ছে ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট, তোমার আধ্যাত্মিক ইমপ্রুভমেন্ট, তোমার নিয়মিত তোমার কোরআন হাদিস থেকে শুরু করে তোমার সব কিছুই প্রতিনিয়ত তোমার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা অনেক বেশি ঊর্ধ্বমুখী হবে। তো আমি অনুরোধ করবো তোমরা এই রিপোর্ট বইটা সংগ্রহ করবা। এবং একই সাথে আমি সর্বশেষ যেটা অনুরোধ করবো, তোমাদেরকে অনেক বেশি আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভীত হইও না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্য বিজয় হবে যদি তোমরা সত্যিকারের মুমিন, সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকো। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে তোমরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবা, তোমরাই বিজয় হবা। তোমাদের হাত ধরে আমরা যে একটা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের জন্য শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্তরা জীবন দিয়েছে, এবং যে বাংলাদেশের কথা বলতে বলতে আমাদের শহীদ উসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেল, সেই ইনসাফের বাংলাদেশ, সেই সমৃদ্ধশালী বাংলাদেশ তোমাদের হাত ধরে আমরা ইনশাআল্লাহ গর্ব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।